সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয় ভালো আছে, আমি ভালো আছি। তো রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করতেছি মুগ ডাল দিয়ে। এ দেখো বন্ধুরা, মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে। তো এখানে আমি ডালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে সুন্দর করে ভাজি করে জল দিয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, লবণ, সামান্য মরিচ গুঁড়ো, তেজপাতা, জিরা, একটু সামান্য পরিমাণে আদা বাটা, সব কিছু দিয়ে আমি ডালটা ফুটানোতে বসে দিয়েছি। মুগ ডাল, তো ডালটা আমার 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই শাকটা দিয়ে দিচ্ছি। সাথে থাকো। এই মুগ ডালের মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। ছোটো করে সুন্দর করে ছোটো করে ধুয়ে নিয়েছিলাম। তো আসলে শাকটা দেখা যাচ্ছে অনেক বেশি, কিন্তু রান্না করার পরে শাক মজে যাবে। তোমরা সবাই জানো শাকটা মজে যাবে। তো তাও কীভাবে রান্না করতেছি সেটা দেখাচ্ছি। কিন্তু ডালটা 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে, কারণ পালং শাক বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। তো আবার এখানে আমি দিব আলুও ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভেজে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে সম্পূর্ণ শাকটা দিয়ে দিচ্ছি। তোমরা সাথে থাকো। ছোট ছোট করে এভাবে কেটে নিতে হবে। তো এখন কিন্তু শীতকালে পালং শাক কিন্তু অনেক বেশি পাওয়া যায়। পালং শাকটা আমার কাছে ভালো লাগে। সব শাকে আমি খাই, কিন্তু পালং শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই রান্না করতে জানো, তারপরে আমি কিভাবে পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা সাথে থাকো। এভাবে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবাই রান্না করতে জানো, তারপরে আমি কিভাবে রান্না করতেছি সেটা দেখাচ্ছি। লাস্টে দিয়ে দিব তেল, কিন্তু সামান্য তেল দিয়ে ডাল ভেজে নিয়েছি। আলু ভাজি করার পরে ডালটা ওর মধ্যে ভাজি করে নিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ শাকটা দিয়ে দিচ্ছি। তারপরে ডেকে দিব। আমার সাথে থাকো। সব কিন্তু মশলা দিয়ে দিয়েছি। তোমরা সাথে থাকো। আজকে আমি কীভাবে পালং শাক দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে আলু ভাজি করে দিয়ে ছোটো ছোটো করে আলু ভাজি করে দিয়ে রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এর মধ্যে কিন্তু যে জলগুলো বের হবে, ডালে কিন্তু তেমন জল ছিল না, শাকের থেকে কিছু পরিমাণ জল বের হবে। তো এগুলো দিয়ে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি অনেকভাবে পালং শাকটা রান্না করি। তো এভাবেও আমার ভালো লাগে। তোমরা এভাবে রান্না করে দেখবে, খেয়ে দেখবে। মুগ ডালটা দিয়ে একটু ডালটা বেশি করে দিতে হবে। শাকের তুলনায় ডালটা কিন্তু বেশি করে দিতে হবে। এইভাবে আমি ডেকে দিব। ডেকে দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে 5 ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিব। এটা হলো শর্টকাটে মুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না। তোমরা সাথে থাকো। এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিয়েছি, শুধু এখন দিব তেল। তো দেখি শাকটা কী অবস্থা। হ্যাঁ, আমার শাকটা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজি করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলু দিয়ে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাথে থাকো, ঠিক তোমার সাথে থাকো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা হয়ে গেছে, তো আজকে আমি রান্না করলাম মুগ ডাল দিয়ে, পালং শাক দিয়ে, আলু আলু ছোটো ছোটো করে আলু ভাজি করে দিয়ে, পালং শাক, আলু আর মুগ ডাল দিয়ে রান্না করলাম। তো বন্ধুরা, আমি শাকটা গোটা গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। মুগ ডালগুলো কী করেছি, ভাজি করে নিয়েছি। আগে প্রথমে ভিজিয়ে রেখেছি 10 মিনিট, তারপরে ভাজি করে নিয়েছি। ভাজি করে সিদ্ধ ফুটানোতে দিয়ে দিয়েছিলাম, সব কিছু দিয়ে আর কি, ময় মশলা সব কিছু দিয়ে, জিরা, সামান্য মরিচ গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মুগ ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আলুটা ভাজি করে নিয়েছি, নিয়ে সুন্দর করে এইভাবে শাকটা মুগ ডাল দিয়ে, পালং শাক দিয়ে এইভাবে রান্না করলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে, সুন্দর লাগে, তোমরা সবাই একটা লাইক কমেন্ট করে দিবে। লাইক কমেন্ট করে দিয়ে দিদিভাইয়ের পাশে থাকো। দিদিভাইয়ে তোমাদের কাছে সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসবো। আমি যা রান্না করি সেটাই দিই, আমি যেটা রান্না করি সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে আজকে আমার রান্নাটা হয়ে গেল, মুগ ডাল, পালং শাক, আলু। ঠিক আছে, তোমরা সবাই রান্না করতে জানো, তো আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম।